গুড মর্নিং সবাইকে, কেমন আছো? দেখো আজকে কিন্তু অনেকটা সকাল সকাল উঠে পড়েছি, তো তাও একটু লেট হয়ে গিয়েছে। তো ভেবেছিলাম 6টার দিকে উঠবো, তো 7টার সময় উঠেছি। কেউ আজকে টের পাইনি, আমিও টের পাইনি, মাও পাইনি, আর অপু তো পাইনি। তো যাই হোক, এই যে আমি একটু রেডি হয়ে নিচ্ছি, আর অনেক দিন পরে কিন্তু আমি শাড়ি পরছি। তো যাব একটু ডাক্তারখানায়, কৃষ্ণনগরে যাব ডাক্তার দেখাতে। তো চেক আপ আছে, তো সেই কারণে তো ভেবেছিলাম কদিন পরেই যাব। আর মাসে কিন্তু আমি একবার করে ডাক্তারখানায় যাই চেক আপ করাতে। তো ভেবেছিলাম কদিন পরেই যাব। আর সামনে যেহেতু 7, তো না হচ্ছে ডাক্তারটা দেখিয়ে আসি, তারপরে যদি আবার ওষুধ চেঞ্জ করে দেয়, তো সেই কারণে। আর এখানে দেখো আমি রেডি হয়ে নিচ্ছি, আর বললামই তো অনেক দিন পরে শাড়ি পরছি, তো আর চুড়িদার পরতে একদমই বাজে লাগছে। তো সেই কারণে দেখো আমি শাড়ি পরে নিলাম, মায়ের একটা শাড়ি। তো এই যে আমি কিন্তু পুরো রেডি হয়ে গিয়েছি, তো এক্ষুনি আমরা বেরোবো। তো আজকে কিন্তু সকাল সকালই যেতে বলেছিল, তো সেই কারণে এই যে সকাল সকাল রেডি হয়ে গিয়েছি। আর এদিকে দেখো মা চা করে সকালবেলা এদের চা ঢাকা দিয়ে রেখেছে আমার আর ওর। তো এবার খেয়ে নেব। আর আমাকে দেখে মা বলছে খুব সুন্দর লাগছে শাড়িটা পরে। তো শাড়ি তো পরাই হয় না, সবসময় বাড়িতে নাইটি আর কি পরা হয়, আর এতদিন যেখানে সেখানে যেতাম কুর্তি চুড়িদার এসব পরে। তো মা বলছে দেখো দিনই শাড়ি পরে কতটা সুন্দর লাগছে। তো যাই হোক, বেশ প্রশংসা শুনে বেশ সকাল সকাল বেশ ভালোই লাগলো, মনটাও ভালো হয়ে গেল। তো দেখো এখন আমি চা খেয়ে নিচ্ছি, তো এবার বেরোবো। তো সকালে আর কি, এত সকালে কি আর খাবো বলো, চা আর একটু বিস্কুট খেয়ে নিলাম। তো বাইরে থেকে কিছু একটা খেয়ে নেব। বাস ছাড়বে না, এইটুকু সিটে আমার মতো দুটো লোকের হয়। আমারই পা হচ্ছে এইটুকু সিট। সামনে বসবা? কোন সামনে? না না, কেবিনে রোদ, কেবিনে রোদ লাগবে না, এখানেই ঢুকে অতটা গরম লাগবে না। ওখানে বসে লাগবে না। ছেড়ে দিলে হতো। হ্যাঁ, বাস ঢোকাবে। চেম্বারে এসে বসে রয়েছি, আর আমার প্রেসক্রিপশন করা হয়ে গিয়েছে, এখনও ডাক্তার আসেনি। এই প্রথমবার এসে এখন ডাক্তার আসেনি। ফার্স্ট হয়েছি। প্রাইস দেবে। আর আজকে পুরো ফাঁকা ফাঁকা রয়েছে। তো ডাক্তার কটার সময় আসে? 9:50 বাজে। আমরা এই 10 মিনিট কি 15 মিনিট হলো এসেছি। আমাদের টাইমে আমরা আসলে ডাক্তারবাবু দেখাবো। হ্যাঁ, আমাদের টাইমে আসলে আমাদের দেখানো হয়। আসতে নম্বরে নাম লেখানো আছে, তো সেই কারণে বলেছে 8:30টায় আসবে। কিন্তু ডাক্তার ওই 10টার দিকে আসবে, 10টা সাড়ে 10টার দিকে আসে। তো আমরা অন্য সময় ঠিকঠাক আসি, আর আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, যেহেতু তাড়াতাড়ি আসবে। এদিকে তো ডাক্তার আসেনি, তো একটু বসেছিলাম। তো তারপরে ওকে বললাম চলো সেই ফাঁকে আমরা একটু কিছু খেয়ে আসি। তো যেখান থেকে আমরা নানপুরি খাই, তো সেখানে আর যাইনি, অনেকটা দূর। তো ওকে বললাম চলো এই সামনে একটা দোকান আছে, ওখান থেকে খাই। এখানে একবার খেয়েছি, আর আজকে হ্যাঁ তোমাকে আমি তো কলকাতা বাজারে ঘুরতে নিয়ে আসলাম। তো আমার কিন্তু ডাক্তার দেখানো হয়ে গিয়েছে, তারপরে চলে আসলাম বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডের সামনেই আছে এই যে বাজার কলকাতা, তো সেখানে চলে আসলাম। আর এখানে কিন্তু আমরা এই প্রথমবার আসলাম, আর এখানে তো অপুর ড্রেস দেখতে শুরু করে দিয়েছে।
আর বাজার কলকাতাতে না ছেলেদের ড্রেসগুলো বেশ খুব সুন্দর সুন্দর, বেশ ভালোও লাগছিলো, মানে পছন্দ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, ও কিছু ড্রেস দেখে নিচ্ছিল, প্যান্ট নিচ্ছিল, তো সেগুলোই আর কি পছন্দ করে নিচ্ছিলাম। আর বরের সঙ্গে এসেছি, দেখো হচ্ছে তো বলে যাচ্ছিলো এটা নাও ওটা নাও, তো কুর্তি নাও, টপ নাও। তো আমি বলছিলাম যে আমি শাড়ি নেবো, এখন কিছু নেবো না, ওইসব নিয়ে পরবো কখন, এখন পরলে অতটা ভালোও লাগবে না, আর আমি যখন পরবো তখন সে পুরনো হয়ে যাবে, তো সেই জন্য আর কি কিছুই নিইনি। ও অনেকবার বলেছে। আর ও যে এখানে প্যান্ট দেখছিল, তো প্যান্ট পছন্দ করছিল, আমি পছন্দ করে দিচ্ছিলাম। তো অনেক কটা প্যান্ট পছন্দ হচ্ছিলো, কিন্তু সাইজে ওর আসছিল না। তো যাই হোক, এখানে বেশ বেশ ভালোই লাগলো। তো বলছে যখনই আসবো এই বাজার কলকাতাতে আসবো। তারপর এখানে চলে আসলাম এই যে বাচ্চাদের ড্রেস দেখতে। তো আমার কিন্তু বাচ্চাদের ড্রেস আগাগোড়াই ভালো লাগে। তো আমি যখনই আর কি মলে যাই এরকম একটু দেখি, কিনি না কিনি এরকম একটু দেখি, বেশ ড্রেসগুলো খুব সুন্দর সুন্দর। আর মলের যে স্টাফগুলো থাকে না, বলছে দিদি ভাই এই ড্রেসগুলো নাও, বেশ ভালো লাগবে বাচ্চাদের। তো অপু বলছিল যে আর 2-3 মাস পর থেকে এসে নিয়ে যাব। তারপরে এই যে চলে আসলাম নিচে। তো এই ওয়ান পিসটা বেশ ভালো লাগছে, তো অপু আমাকে জোর করছিল ভীষণ, তো এটা নাও পরে পরবা। তো আমি বলছি এখন নিয়ে কি হবে, এখন আমাকে একটা শাড়ি কিনে দিবা, তো সেটাই আমার লাগবে শাড়িটা, তো এখন এইসব কিনে কোনো লাভ নেই। তারপরে চলে আসলাম এই যে এই নাইট ড্রেসগুলো বেশ খুব সুন্দর লাগছিল। তো আমি ওকে বললাম এইগুলো আমাকে কিনে দিবা যখন আমি ঘুরতে যাব তখন। তারপর দেখো এই যে বাসে উঠে বসে আছি, বাস ছাড়া তো নামই নেই। তো আর বাস স্ট্যান্ডে এসে আধা ঘন্টা 40 মিনিট তো বসেই ছিলাম। তো ওকে বললাম হচ্ছে কিছু খাবো, আইসক্রিম খাবো। ও একটা আইসক্রিম আর একটা ফুটি এনে দিয়েছে, তো সেটাই আর কি বসে বসে খাচ্ছিলাম। তারপরে চলে আসলাম এই যে বেথুয়াতে। তো স্বাদের জন্য শাড়ি নেব, মা বলেছিল আসার সময় শাড়ি নিয়ে তারপরে আসবা। এই যে শাড়ি দেখছিলাম, তো এই শাড়িগুলো বেশ ভীষণ ভালো লাগে, নতুন উঠেছে, মানে উঠেছে অনেক দিন কিন্তু এখন খুব চলিত হয়েছে, তো আমারও ভীষণ ভালো লাগছে। আর এক ঢালার মধ্যে জানোই তো আমার সব থেকে বেশি ভালো লাগে। তো এখানে শাড়িগুলো দেখছিলাম। ওই কালারটা ভালো, ওই পার্পেল। প্রিন্ট এই কালারটাই ভালো লাগে। আর এই যে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আমরা ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে এসেছিলাম। তারপর কোনো রকম আর ভিডিও করা হয়নি, তো ঘুমাচ্ছিলাম, বিশাল টায়ার্ড ছিলাম। আর মা আর দিদি গিয়েছে আবার বাজারে, তো কিছু বাজার করতে, সব স্বাদের যা সব জিনিস লাগে তো সেগুলো আর কি আনতে। আর এদিকে এসছে এই যে পিসি, তো আমি আর পিসি এখন বাড়ি আছি, পিসি বিকালবেলাতে এসছে। এই যে আমি আর পিসি এখন চা মুড়ি খাচ্ছি, তো মুড়ি মাখিয়ে দিলাম, দুজনেই মুড়ি নিয়েছি, তো এখন খাওয়া দাওয়া করছি দুজন। নাও চা খাও। জানি, হ্যাঁ বাটি, তো বাটির মতন ভালো লাগছে এটা। এক ভর্তি দিবা নাকি আবার? এক ভর্তি সব খেতে হবে? শাড়ি দেখাবো, কি কি কিনলাম তো সেগুলো দেখাবো। তো আমার স্বাদের জন্য শাড়ি নেওয়া হয়েছে, তো সেগুলো। আর আমরা সোনামুড়ি গিয়েছিলাম, আর কলকাতা বাজারে গিয়েছিলাম। বাজার কলকাতা না কলকাতা বাজার? বাজার কলকাতা। বাজার কলকাতায় গিয়েছিলাম। তো যাই হোক, ওখান থেকে এবার ফার্স্ট গেলাম, আর ওখানে কালেকশনগুলো দেখলাম বেশ খুব সুন্দর সুন্দর, স্টাইল বাজার। তারপরে ওখান থেকে বেশ ছেলেদের জামাগুলো বেশ খুব সুন্দর সুন্দর, ওদিকে প্যান্ট নিয়েছে, তাও দেখাচ্ছি। তারপরে দেখাচ্ছি আমার স্বাদের শাড়ি, এই যে হাফ প্যান্ট নিয়েছে। ছেলেদের জামাগুলো বেশ খুব সুন্দর সুন্দর দেখলাম, একটা নিয়েছে। আর এটা
বেতপা থেকে নিয়েছি শাড়ি, আমার ছাদের শাড়ি। তো আর হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি আছে, তো সেই জন্য এই যে শাড়ি নিয়ে এসেছি, ছাদের দিন পরবো। আর শাড়ি কিনতে গিয়েছিলাম ওর সঙ্গে, ওর সঙ্গে প্রথম গেল, যাই না সেরকমভাবে, যাওয়াই হয় না। তো এই শাড়িটা দেখে আমার ভীষণ পছন্দ হয়ে গেছে, ভীষণ ভীষণ। তো এই যে এই শাড়িটাও নিয়ে নিলাম, বরের সঙ্গে গেলে এটাই মজা, যে কটা শাড়ি দেখবো সে কটা নেওয়া যায়। এই শাড়িটা আমার এত ভালো লেগেছে কি বলবো, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে। একদম নরমের মধ্যে, কি একটা বেশ বলছিল শাড়িটার নাম আমার মনে নেই। এটা আঁচল আর এই যে বডি, খুব সুন্দর শাড়িটা, আমাকে ভীষণ পছন্দ হয়েছে। কালারটা দেখে দারুণ দারুণ দারুণ। আর এর সঙ্গে কিন্তু ব্লাউজ পিচও আছে, এই যে এইটা ব্লাউজ পিচ, এই বানালেও ভালো লাগবে আবার কিনলেও ভালো লাগবে। তো এটা এমনি নিয়েছি, এটা পছন্দ হয়ে গিয়েছিল বলে নিয়ে নিলাম। তোমরা বলবে কেমন হয়েছে। এটা হচ্ছে এইটা, এটা কিন্তু পুরো ওর পছন্দই, যে কালারটা সেই সুন্দর লাগছে, তো সেই জন্য এই কালারটা নিলাম। আমি ভেবেছিলাম একটু পেঁয়াজি পেঁয়াজি কালার নেব, তো এটা ডুয়েল টোনের পুরো শাড়িটা, একদম নরমের মধ্যে নিলাম, যা গরম পড়ছে না হলে আমি সামলাতে পারবো না। এই কালার শাড়ি কিন্তু আমার দুটো হলো, একটা দিদি দিয়েছিল পুজোর, আর এই একটা। এই যে এইরকম সিম্পলের মধ্যে শাড়িগুলো আমার ভীষণ ভালো লাগে, একদিকে চওড়া পাড় আর একদিকে এই যে চিকন পাড়। এটারও কিন্তু হচ্ছে ব্লাউজ পিস আছে, একটাই ব্লাউজ পিস। তো যাই হোক, আমার তো খুবই ভালো লেগেছে শাড়িটা, পছন্দ সবার। এটা আমি শাড়ির দিন পরবো, শাক খাবো। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে দুটো শাড়ি। আর এই শাড়িটা কিন্তু আমার বরের পছন্দই। তো এই হলো সাদের শাড়ি, তো দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, দেখা হচ্ছে ভালো একটা নতুন ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো টাটা, বাই বাই, গুড নাইট।